বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। রোশনাই ধারাবাহিকে দেখানো হবে আরণ্যক গরিমার ঝগড়া দেখে রোশনাই বাড়ি থেকে বেরিয়ে আসে। কাউকে কিছু না জানিয়ে ভোরবেলা মুম্বাইয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে রোশনাই। এয়ারপোর্টে পৌঁছাতেই আরণ্যক রোশনাইয়ের সামনে দাঁড়ায়। আরণ্যক রোশনাইকে বলে, রোশনাই তুমি কোথায় যাচ্ছ? রোশনাই সাফ জানিয়ে দেয়, আমার এখানে ভালো লাগছে না, তাই আমি মুম্বাই যাচ্ছি। আরণ্যক রোশনাইকে বলে, এই শহরে ভালো লাগছে না, আর অচেনা অজানা মুম্বাই শহরে একলা থাকবে, সেখানে খুব ভালো লাগবে, তাই না? রোশনাই বলে, স্যারজি আমি একলা থাকতে চাই। আরণ্যক বলে, রোশনাই আমি একলা থাকতে পারবো না। রোশনাই তুমি যদি এইভাবে আমাকে ছেড়ে চলে যাও তো আমার জীবন পুরো শেষ হয়ে যাবে, আমি বরবাদ হয়ে যাব। রোশনাই বলে, কিন্তু স্যারজি আমি যদি এখানে থাকি তো আপনার আর গরিমা দিদির সংসার ভেঙে যাবে। আরণ্যক বলে, যেই সংসার গড়েই ওঠেনি সেই সংসার ভাঙার কথা বলছো? রোশনাই আমি গরিমাকে সাফ জানিয়ে দিয়েছি, আমার মনের ওপর আমার জীবনের ওপর গরিমার আর কোনো জোর চলবে না, গরিমার আর কোনো অধিকার আমার ওপরে নেই। রোশনাই আমি শুধুমাত্র তোমাকে ভালোবাসি। রোশনাই বলে, স্যারজি আপনি এইভাবে গরিমা দিদিকে কেন হার্ট করেছেন? আরণ্যক বলে, রোশনাই তো তোমার কি মনে হয় আমি আমার নিজের মন নিজের জীবনকে কষ্ট দেব, তোমাকে কষ্ট দেব? রোশনাই বলে, স্যারজি আমি কোনো কষ্ট পাইনি। আরণ্যক বলে, রোশনাই এটা তো তোমার মুখের কথা। রোশনাই বলে, স্যারজি আপনার কি মনে হয় আমি সারা জীবন আপনার পরিবারের সাথে এমন নাটক করে বাঁচব? স্যারজি আমার জীবনে অনেক লড়াই আছে, অনেক কাজ আছে। আমার বাবার সাথে যারা অন্যায় করেছে তাদেরকে শাস্তি দিতে হবে, যারা সারা জীবন আমাকে কষ্ট দিয়েছে, আমার সাথে অন্যায় করেছে, আমি সেই সব কিছুর জবাব চাই। আরণ্যক বলে, তো রোশনাই আমরা দুজন তো একসাথেও সেই লড়াই করতে পারি। রোশনাই বলে, না স্যারজি এই লড়াই আমার একার। আরণ্যক বলে, রোশনাই তুমি চাইলে আমি তোমাকে বিয়ে করব, আমরা একসাথে থাকব, প্রয়োজনে এই শহর ছেড়ে আমি তোমাকে অনেক দূরে নিয়ে যাব, আমরা নতুন শহরে আমাদের মতন করে সংসার করব, প্রয়োজন পড়লে আমি তোমাকে নিয়ে বিদেশে যাব। রোশনাই বলে, স্যারজি আপনার কি মনে হয় আমি সেই ধরনের মেয়ে? আপনি আপনার সব দায়িত্ব ফেলে সবাইকে ফেলে চলে যাবেন আর আমি সেটা হতে দেব? স্যারজি হয়তো প্রথম প্রথম আপনার ভালো লাগবে, কিন্তু তারপর আর কিছুই ঠিক থাকবে না, সব কিছু এলোমেলো হয়ে যাবে, কারণ এখানে অনেকের প্রতি আপনার দায়িত্ব আছে। আরণ্যক বলে, বারবার কি কথা বলছো রোশনাই, প্রয়োজন পড়লে আমি টাকা পাঠিয়ে দেব। রোশনাই বলে, স্যারজি আমি টাকার কথা বলছি না, এখানে গরিমা দিদি আছে, গরিমা দিদির প্রতি আপনার অনেক দায়িত্ব কর্তব্য আছে, আপনি তাকে ফেলে আমার সাথে চলে যেতে পারেন না। আরণ্যক বলে, কোন দায়িত্ব কর্তব্যের কথা বলছো রোশনাই, গরিমার সাথে আমার বিয়েটাই সম্পন্ন হয়নি, যে বিয়েটাই হয়নি সেই বিয়ের কি দায়িত্ব কর্তব্য থাকতে পারে? রোশনাই বলে, তবুও স্যারজি তবু তো আপনার একটা সম্পর্কে আছেন, আর আমি আমার দিদির ঘর ভাঙতে চাই না, সেই দায় নিজের ঘাড়ে নিতে চাই না। আরণ্যক বলে, ওই সংসার অনেক আগেই ভেঙে গেছে, ওই সংসারের আর কোনো কিছুই অবশিষ্ট নেই রোশনাই। দুজন মানুষ একসাথে থাকে মানে এই নয় যে তারা সংসার করছে। রোশনাই বলে, স্যারজি প্লিজ, আমি তো বললাম আমি আমার দিদির ঘর ভাঙতে পারবো না। আরণ্যক বলে, ঠিক আছে তুমি চলে যাও, তবে যাওয়ার আগে একটা কথা জেনে রেখো, তুমি এখান থেকে চলে যাবে আর আমি নিজেকে শেষ করে ফেলবো। তুমি এইটা জানবে আমি তোমার হাত ধরে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে মেরে ফেলেছ। রোশনাই বলে, স্যারজি প্লিজ কেন এই ধরনের কথা বলছেন? আরণ্যক বলে, রোশনাই আমি সত্যিই বলছি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আরণ্যক বারবার করে রোশনাইকে বোঝাতে থাকে, কিন্তু রোশনাইও গরিমার ঘর ভাঙতে চায় না, তাই তো একলা নিজের জীবন বেছে নিয়েছে, সে মুম্বাই চলে যাবে। কিন্তু আরণ্যকের এত জোরাজুরিতে রোশনাইয়ের মন নরম হয়। রোশনাই আরণ্যককে বলে, ঠিক আছে স্যারজি, তবে আমি আপনার সাথে আপনার বাড়িতে ফিরে যেতে রাজি আছি, কিন্তু হ্যাঁ একটা কথা মনে রাখবেন, একদিন না একদিন আমাকে এই বাড়ি থেকে বের হতেই হবে। আরণ্যক বলে, সেই দিন কোনোদিন আসবে না রোশনাই, কখনো আসবে না, কারণ আমি সব সময় তোমার সাথে থাকবো, তোমার পাশে থাকবো। রোশনাই আমি তোমাকে বিয়ে করব, আর তারপরেই তোমার সাথে বাঁচবো, আমি তোমার খুব কাছে যেতে চাই রোশনাই, আমি তোমার খুব কাছে থাকতে চাই।
রোশনাই, তুমি যখন যে যে কাজ করবে আমি তোমাকে সাপোর্ট করব, আমি তোমাকে সব জায়গায় নিয়ে যাব, তুমি তোমার মতন করে বড় হবে। রোশনাই বলে, স্যারজি আপনি আবারও সেই এক কথা বলছেন? এ জীবনে আপনার আমার এক হওয়ার লেখা নেই। আরণ্যক বলে, আছে, অবশ্যই আছে। রোশনাই, তুমি শুধু আমার দিকে এক পা বাড়িয়ে দেখো, আমাদের দুজনের জীবনই বদলে যাবে। আরণ্যক রোশনাইয়ের মনে অনেক আশা জাগায়, রোশনাইকে বিয়ে করার কথা বলে, যদিও রোশনাই মুখে বারবার করে না না করছে, কিন্তু রোশনাই সে নিজেও তো চায় আরণ্যকের হাত ধরেই বাঁচতে। রোশনাই আরণ্যককে বলে, স্যারজি আমাকে যেতে দিন। আরণ্যক বলে, ঠিক আছে রোশনাই, তুমি যাও, তবে একটা কথা জেনে রেখো, যেদিন তুমি ফিরবে আমাকে আর দেখতে পাবে না। এই বলে আরণ্যক গাড়িতে গিয়ে বসে। অন্যদিকে আরণ্যক গাড়ি স্টার্ট দিতেই রোশনাই ছুটে আসে। রোশনাই আরণ্যককে বলে, স্যারজি আপনি কোথায় যাচ্ছেন? আরণ্যক বলে, রোশনাই তুমি আবার কেন এসেছো, আমাকে দয়া করতে? রোশনাই বলে, আমি আপনাকে কি দয়া করব স্যারজি, পুরো দুনিয়া তো আমাকে দয়া করে। আরণ্যক বলে, রোশনাই কথা যদি সেটাই হয় তো তুমি আমাকে বলো, আমাকে ওয়াদা করো তুমি আর কখনো আমাকে ছেড়ে যাবে না। রোশনাই বলে, স্যারজি আমি আপনাকে ওয়াদা করতে পারবো না। আরণ্যক বলে, ঠিক আছে আমি তোমার কাছে ওয়াদা করছি রোশনাই, আমি কখনো তোমাকে ছাড়বো না, আমি সবসময় তোমার সাথে থাকবো। রোশনাই বলে, কিন্তু স্যারজি। আরণ্যক বলে, কোনো কিন্তু নয় রোশনাই, আমি বাড়িতে ফিরেই সবাইকে বলবো আমি আর গরিমার সাথে সংসার করতে চাই না। রোশনাই বলে, না স্যারজি আপনি এমন কিছুই বলবেন না। আরণ্যক বলে, ঠিক আছে তুমি যদি আমার কথা শুনবেই না তো আমাকে যেতে দাও। রোশনাই বলে, স্যারজি আপনি আমাকে রেখে চলে যাবেন? আরণ্যক তখন অবাক হয়ে রোশনাইয়ের দিকে তাকায়। আরণ্যক বলে, রোশনাই তুমি আমার সাথে যেতে চাও? রোশনাই বলে, স্যারজি আমি এখানে দাঁড়িয়ে থাকবো আর আপনি পারবেন আমাকে ছেড়ে চলে যেতে? আরণ্যক বলে, রোশনাই তুমি সত্যি আমার সাথে যাবে? এরপরই রোশনাই বলে, দরজা খুলুন। আরণ্যক গাড়ির দরজা খুলে দেয়। রোশনাই গিয়ে আরণ্যকের পাশে বসে। আরণ্যকের মুখে হাসি ফুটে ওঠে। এরপর দেখানো হয় আরণ্যক রোশনাই বাড়িতে আসে। রোশনাই আরণ্যককে বলে, স্যারজি আমরা একসাথে বাড়িতে ঢুকতে পারবো না, তবে তো আমাকে অনেক অপমান অনেক কথা শুনতে হবে, আমার আর এসব কিছু ভালো লাগছে না, স্যারজি আপনি বরং আমাকে যেতেই দিন। আরণ্যক বলে, রোশনাই চুপ করো, তুমি একটাও কথা বলবে না, আমি সবটা সামলে নেব। রোশনাই তুমি আমার ওপরে সব কিছু ছেড়ে দাও, আজ আমি আমার সিদ্ধান্ত সবাইকে জানিয়ে দেব। রোশনাই বলে, স্যারজি আপনি কি সিদ্ধান্ত জানাবেন আগে আমাকে বলুন। তখনই আরণ্যকের নাম্বারে কল আসে। রোশনাইকে বলে, রোশনাই আমার জরুরি কল এসেছে, আমি কথা বলছি, হ্যাঁ, আর তুমি বরং নিজের ব্যাগটাকে কোথাও লুকিয়ে ফেলো আর সবাইকে বলবে তুমি মন্দিরে গিয়েছিলে। রোশনাই বলে, কিন্তু স্যারজি ব্যাগটাকে কোথায় লুকাবো? আরণ্যক বলে, তুমি বরং মিনির বাড়িতে ব্যাগটা রেখে এসো। রোশনাই বলে, ঠিক আছে। তো বন্ধুরা, কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে? রোশনাই ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।